আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ শুরু করার আগে তোমাকে যে কাজটি শেখার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাকে একটি খাতা এবং কলম নিয়ে বসতে হবে, তাহলে তুমি সুন্দরভাবে কিন্তু পার্টস অফ স্পিচটি বুঝতে পারবে। তাছাড়া কিন্তু পার্টস অফ স্পিচটি বুঝতে পারবা না। পার্টস অফ স্পিচের অর্থটি সুন্দরভাবে বুঝতে হবে। পার্টস মানে অংশ, স্পিচ মানে একটা অর্থপূর্ণ বক্তব্য অর্থাৎ মিনিংফুল সেন্টেন্স। তাই বলা যেতে পারে পার্টস অফ স্পিচ মানে একটি বক্তব্য বা বাক্যের বিভিন্ন অংশ। এখন একটি উদাহরণের মাধ্যমে দেখে নেই কোথায় কোন পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহৃত হয়েছে। রুমন প্লেইজ ফুটবল এভরিডে। এখানে পুরো বাক্যটি একটি স্পিচ। রুমন প্লেইজ ফুটবল এভরিডে এই স্পিচের এক একটি পার্ট। আসলে পার্টস হলো একটি সেন্টেন্স এর বিভিন্ন ওয়ার্ড। তো বলা যেতে পারে পার্টস অফ স্পিচ হলো একটা কমপ্লিট সেন্টেন্স এর প্রত্যেকটি ওয়ার্ড। তো এবার প্রশ্ন হলো ইংরেজিতে পার্টস অফ স্পিচ কত প্রকার? ইংরেজিতে 8টি পার্টস অফ স্পিচ আছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এবার চলো প্রত্যেকটি পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই। প্রথম পার্টস অফ স্পিচটি হলো নাউন। নাউনের বাংলা অর্থ বিশেষ্য। আমরা কাকে নাউন বলবো? নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ ও অনুভূতি প্রাকৃতিক জিনিসের নাম বোঝালে আমরা তাকে নাউন বলবো। ফর এক্সাম্পল, রুমন। রুমন একটি নাউন, কেননা এখানে ব্যক্তির নাম বোঝায়। টাইগার। টাইগার নাউন, কেননা টাইগার হলো একটি প্রাণীর নাম। চেয়ার। চেয়ার হলো নাউন, কেননা চেয়ার একটি বস্তুর নাম। ঢাকা। ঢাকা হলো নাউন। ঢাকা একটি স্থানের নাম। অনেস্টি অর্থাৎ সততা একটি গুণের নাম। জয় অর্থাৎ আনন্দ। জয় হলো একটি অনুভূতির নাম। স্কাই অর্থাৎ আকাশ। স্কাই হলো একটি প্রাকৃতিক জিনিসের নাম। তো চলো এবার কিছু সেন্টেন্স দেখি। সেন্টেন্সগুলো থেকে নাউন আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো প্রথম এক্সাম্পলটি হচ্ছে রুমন গেভ হিজ সিস্টার আ গিফট। অর্থাৎ এখানে 3টি নাউন আছে, রুমন, সিস্টার এবং গিফট। তো প্রথম রুমন সরাসরি নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে, এজন্য নাউন হবে। সিস্টার কোনো ব্যক্তির নাম বোঝায়। গিফট কোন নাউন, কেননা এটি একটি বস্তুর নাম। পরের বাক্যটি দেখা যাক। রুমিন ফারহানা লাভস চকলেট। এখানে বাক্যতে লক্ষ্য করা যায় 2টি নাউন আছে, এক রুমিন ফারহানা এবং দ্বিতীয় চকলেট। রুমিন ফারহানা নির্দিষ্ট নাম এবং চকলেট খাবারের নাম। নেক্সট সেন্টেন্স, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে বাক্যে 3টি নাউন আছে, ঢাকা, ক্যাপিটাল, বাংলাদেশ। ঢাকা একটি স্থানের নাম, ক্যাপিটাল এটি স্থানের নাম এবং বাংলাদেশ একটি নির্দিষ্ট নাম। এরপর নেক্সট সেন্টেন্স, মাই ফ্রেন্ড সুমন ইজ আ সিঙ্গার। এখানে 3টি নাউন লক্ষ্য করা যায়, ফ্রেন্ড, সুমন এবং সিঙ্গার। ফ্রেন্ড ব্যক্তির নাম, সুমন নির্দিষ্ট ব্যক্তির নাম এবং সিঙ্গার গায়ক, এটি ব্যক্তির নামকে বোঝানো হয় বা ব্যক্তির পেশাকে বোঝানো হয়। এরপর লাফটার ইজ গুড ফর হেলথ। হাসি স্বাস্থ্যের জন্য ভালো। এ বাক্যে লাফটার এটি হাসি, এর অর্থ হাসি, এটি একটি অনুভূতি বোঝায়। আমরা জানি অনুভূতি বোঝালে সেটি নাউন হয়। এরপর হেলথ। হেলথ একটি স্বাস্থ্য বা হেলথ মানে স্বাস্থ্য, এটি কোয়ালিটি বা আইডিয়ার নাম বোঝাচ্ছে। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন সম্পর্কে আমরা একটি সুস্পষ্ট ধারণা পেলাম। এর পরবর্তীতে আমরা অন্য পার্টস অফ স্পিচগুলো নিয়ে কথা বলবো। তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে ফলো দিয়ে রাখো। তো সকলকে ধন্যবাদ।